ওই এরিয়াটাকে আপনি প্রশাসনের মাধ্যমে নিয়ন্ত্রণ করেন। দাঁড়িয়ে আছে কিনা বলেন? আজকে এই দরবারকে যিনি পাহারা দিচ্ছেন, ওনার মুখে দাঁড়িয়ে আছে না নাই? কথা কন না, দাঁড়িয়ে আছে না নাই? দাড়িওয়ালাকে দাওয়াত করছে কিনা? ফাগরিওয়ালা দাওয়াত করছে কিনা? এইভাবে নিয়মতান্ত্রিকতার মাধ্যমে মাজারের পরিচর্যা করতে হবে, কারণ না হলে এই আল্লাহর ওলির অভিশাপে এই সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে। বেশি লম্বা করলাম না, বহুত বলে ফেলছি মনে হচ্ছে আমার কাছে, রাত্র বেশি হয়ে গেছে। আমি কালকে অনেক সিলেট যাব, 2টা প্রোগ্রাম ওইদিকে, দিন ও মাহফিল, রাত্র মাহফিল 2টা। এরপর ওখান থেকে আমি ঢাকা গাজীপুর যাব, জানেন তো জায়গা কত ডেঞ্জারাস, ওখান থেকে আমি ওইদিকে চলে যাবো। কিন্তু একটি কথা বলে, আমার যে কথাগুলো শুধু আপনারা বিচার করবেন আমি কি বলি। আজকে আমাদেরকে মাজার পূজারি বলে, আমরা মাজার পূজা করি? এই বাবা, জীবনে মাজার পূজা করছেন? আমরা মাজার জিয়ারত করি। কি করি? জিয়ারত করি। আজকে আমরা পূজা কই কেন? কিছু লোক আছে এই এমন ভাবে পরিদর্শন করে মাজারকে পূজার মতো, এটা তাদের কারণে আমরা কথা শুনবো। এই অপরাধ তাদের না, যারা যাচ্ছে তাদের না, যারা মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, বিভিন্ন ভাবে মাজারকে পুঁজি বানায়, মনে করছে আমি ফইরা থাকলে তো আমার পুলিশ টুলিশ ধরতো না, আমি কোনার যাইয়া বই আমার গাঁজা মজা টাইনা খাইলাম, এখানে পুলিশ টুলিশ আইতো না, মনে করছে এটা খুব নিরাপদ। গাঁজা খাইতে গেলে নিরাপদ জায়গা লাগে, ওরা ওখানে বয়ে বয়ে খাইব। আর ওই যারা মাজারকে রক্ষণাবেক্ষণ করবো, তারা চাইছে কমিশন নিয়ে তামসা দেখবো, এই সুযোগ আর দেওয়া হবে না। অনেকের মুখ বন্ধ, তোরা কপালে ঠাডা ফুরুক দে, এই সুরে কর ঠিক কি না? এই তরুণ সমাজ তাহিরি সঙ্গে আসো না নাই বলো? হাত তুলে আসো না নাই? এখন আন্দোলন হবে আহলে সুন্নাত ওয়াল জামাতকে রক্ষা করার আন্দোলন, ঠিক কথা জুড়ে বলতে হবে। এখন আন্দোলন হবে সুদ মুক্ত সমাজ গঠন করার আন্দোলন। এখন আন্দোলন হবে যৌতুক মুক্ত এলাকা করার আন্দোলন। এখন আন্দোলন হবে মাজারকে বিভিন্ন ধরনের অপশক্তি এবং বিভিন্ন নেশাখুর থেকে মুক্ত করে পবিত্র করার আন্দোলন। রাজি আছো না নাই বলো? কাউকে ছাড় দেওয়া হবে না। এক জাত তরুণ থাকলে তাহিরি আর কেউ লাগবে না। এই যুবক প্লাবন্ডি মানে ঘুমে গেছে গাড়ি, কারা কারা একমত হাত তুলেন, 2 হাত সোজা করেন, এটা স্লোগান দে, স্লোগান দে। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহর ওলির কোনো দোষ আছে? অরিজিনাল যারা মাজার জিয়ারত করেন নীতি নৈতিকতা সুন্নাহর আলোকে, এদের কোনো দোষ আছে? দোষ যাদের আল্লাহর ওলির মাজারের বদনাম হচ্ছে, এদেরকে আমাদেরকে চিহ্নিত করে মাজারকে সুরক্ষা করার জন্য আমাদেরকে আজীবন সংগ্রাম পরিষদ গঠন করতে হবে, ঠিক কিনা বলে?